কি বন্ধুরা, আমাদের মতো আপনারাও কি সাথী ম্যাজিক ভিডিও তৈরি করতে চান? তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আমাদের মতো সাথী ম্যাজিক ভিডিও তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আমাদের মতো সাথী ম্যাজিক ভিডিও তৈরি করবেন? আমাদের মতো সাথী ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন আমাদের মতো সাথী ম্যাজিক ভিডিও তৈরি করতে চাইলে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে আমাদের মতো সাথী ম্যাজিক ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 এই শটটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো আপনারা যেই ভিডিওটা শ্যুট করছিলেন আমাদের মতো সেই ভিডিওটা এখন নিয়ে আসবেন। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে টিমাকে ক্লিক করলাম। তারপরে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু চলে আসে। তো আমাদের এখন ভিডিওটাকে কাটছাট করে নিতে হবে। তো আমি এখান থেকে সামনের অংশটা কেটে ডিলিট করে দিব। তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আপনার প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে টিকে ক্লিক করলাম। তো এইদিকে আমাদেরও আরও কাটছাট করে নিতে হবে। তো এখান থেকে এসে তো আমি এখানে থামছি। তো এখান থেকে কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার জন্য তা আবারও ভিডিওর উপরে একবার ক্লিক করব। উপরে কাছে আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্পিল অ্যাট প্লে হিট এখানে ক্লিক করলে আপনার মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিকমাকে ক্লিক করলাম। করার পর এই দিকের অংশটা আমাদেরকে কেটে ডিলিট করে দিতে হবে। তো আমি এখান থেকে নিব। নেওয়ার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর কাছে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ক্লিক করব। তো এরপর আমাদের যেই কাজটি করতে হবে, তো এই প্রথম ভিডিওটার একটা শেষের দিকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট আইকনের উপরে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রম অ্যাট প্লে হিট, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আপনাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। সেই অ্যাপসটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ইনস্টল বা ডাউনলোড করে নেবেন। তো আমাদের এই পেজটাকে এখন মিনিমাইজ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে প্রথমে একটা ফটো চুজ করে নিতে হবে। ফটো চুজ করার জন্য এখানে ল্যাব এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চলে আসছে ফটোটা। তো আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, শুধু ছাতার অংশটা থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ম্যাজিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ম্যানুয়ালি রিমুভ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তো আমাদের এই ফটোটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। তারপর এখানে কোণে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে সেই মিনিমাইজ করা কাইনমাস্টারের পেজটি আবারও আমরা ওপেন করব। তো আমি এখান থেকে মিনিমাইজ করা কাইনমাস্টার পেজটি আবারও ওপেন করে নিলাম।
ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন ফটোটা নিয়ে আসতে হবে। যেই ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখান থেকে নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে টিমকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এই কাজটি করতে হবে। তো এই ফটোটাকে আমরা অ্যাডজাস্ট করে বসাই নিব, ফুল স্ক্রিন করে দেব। এখান থেকে তীর আইকনে রাখলাম, রাখার পরে টিমাকে ক্লিক করলাম। তো আমাদের এরপর যেই কাজটি করতে হবে, তো আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট আইকনের উপর একটা সাবি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর এই ছাতাটাকে ধরে একটু এখানে নিয়ে আসবেন, একটু ছোট করে দেবেন। তো আর একটু নিয়ে যাই। তো এরপর আবারও সামনে নিয়ে আসবো, নেওয়া আসার পর এই ফটোটাকে উপরে উঠাই দিব, দেওয়ার পর টিমকে ক্লিক করব। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছাতিটা কিন্তু স্লো যাচ্ছে। তো এটাকে স্পিড করার জন্য এই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ছোট করে দিবেন, তাহলে তাড়াতাড়ি যাবে। তো আমি আবারও ভিডিওটা প্লে করে দেখতেছি। তো এখান থেকে লেয়ারটাকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য লেয়ারের উপর একবার ক্লিক করব, কাজ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর টিম টু রাইট অফ প্লে হিট এখানে ক্লিক করলে আমাদের পিছের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে টিম ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা কমপ্লিট। তো আমরা যদি ভিডিওটা এক্সপোর্ট মানে সেভ করতে চাই, সেভ করার জন্য এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার যে রেজুলেশন রাখতে যাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে ভিডিওটা গ্যালারিতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।